নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। সিন্দুরের ক্ষয়ক্ষতি এখনো মেরামত করা যায়নি। বিমান ঘাঁটি আরও বেশ কিছুদিন বন্ধ রাখছে পাকিস্তান। আগামী 6 আগস্ট ভারতীয় সময় ভোর 5:29 পর্যন্ত পাঞ্জাব প্রদেশের ওই বিমান ঘাঁটি বন্ধ থাকবে। আবার মধ্যস্থতাকারীর ভূমিকায় ট্রাম্প। আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল এবং সিরিয়া। শনিবার এই দাবি করেছেন তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। পাকিস্তানে এবার মৃত্যুদণ্ড শুধু গুরুতর অপরাধের ক্ষেত্রে। আইন বদলের প্রক্রিয়া শুরু পার্লামেন্টে। শুক্রবার পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে একটি বিল পাশ হয়েছে। এবার ইসরায়েলের সেনার হাত থেকে রেহাই পেল না গাজার একমাত্র গির্জা। সম্প্রতি ওই গির্জায় ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও সহ 3 জনের মৃত্যু হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মাসুদ আজহার। জানা গিয়েছে ভাওয়ালপুর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে দেখা গিয়েছে জৈশ-ই মোহাম্মদ প্রধানকে। ভারত পাক সংঘর্ষে 5 যুদ্ধবিমান ধ্বংস, এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অস্ত্র বিরতির কৃতিত্ব নিলেন তিনি, তবে সেই যুদ্ধ বিমানগুলি ভারতের ছিল না পাকিস্তানের, তা স্পষ্ট করেননি তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি বছরের মে মাসে হওয়া সীমান্ত সংঘর্ষে অন্তত 4 থেকে 5টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই যুদ্ধবিমানগুলি ভারতের ছিল না পাকিস্তানের, তা স্পষ্ট করেননি তিনি। একই সঙ্গে তিনি ফের দাবি করলেন তারই প্রশাসনই নাকি এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছিল ব্যবসায়িক চাপ প্রয়োগ করে। হোয়াইট হাউসে রিপাবলিকান নেতাদের সঙ্গে একটি নৈশভোজে এই মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আসলে বিমানগুলি আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। 5টি বিমানই গুলি করে নামানো হয়েছিল, আসলে 5টি। চলতি বছরের মে মাসে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুর শুরু করে। কয়েকদিন পরই 10ই মে ভারত পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়। তারপর ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল AK ভার্তি জানিয়েছেন, পাক বায়ুসেনার একাধিক হাইটেক যুদ্ধবিমান ভারত গুলি করে নামিয়েছে, তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। অন্যদিকে পাকিস্তান দাবি করে ভারতের 6টি যুদ্ধবিমান তারা গুলি করে নামিয়েছে, যার মধ্যে রাফালও আছে। যদিও পাক বায়ুসেনার একটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি বলেই দাবি করেছে ইসলামাবাদ। ভারতের তরফে অবশ্য পাকিস্তানের ওই দাবি নস্যাৎ করে দিয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তার বক্তব্য, সংঘর্ষে প্রাথমিক পর্যায়ে কিছু ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু ভারতীয় বাহিনী দ্রুত ভুল সূত্রে নিয়ে পাল্টা আঘাত হানে। তিনি বলেন, কতগুলো যুদ্ধবিমান গুলি খেয়েছে সেটা মুখ্য নয়, কেন গুলি খেয়েছে সেটা আসল। কোথায় ভুল হয়েছিল, কেন হয়েছিল সেটা বোঝা জরুরি। এদিকে ওই নৈশভোজে ট্রাম্প ফের দাবি করেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি রুখেছিলেন বাণিজ্য চুক্তির মাধ্যমে। তার কথায়, আমরা অনেক যুদ্ধ থামিয়েছি, এরা পরস্পরের উপর হামলা চালাচ্ছিল, পরিস্থিতি জটিল হচ্ছিল, কিন্তু আমরা বাণিজ্যের মাধ্যমে সেটি সমাধান করেছিলাম। তবে ট্রাম্পের এই দাবিকে আগেই খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময় বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হয়নি এবং আমেরিকার ভূমিকার কথাও নেই। তবুও ট্রাম্প তার পুরনো দাবিতেই অনড় রইলেন। হাই নিউজ নেটওয়ার্ক। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের নাম জড়ানোর প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ৮৬,০০০ কোটি টাকার মানহানির মামলা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার প্রশাসনের তরফে এপস্টিন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হল নিউ ইয়র্কের আদালতে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের নাম জড়ানো প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ৮৬,০০০ কোটি টাকার মানহানির মামলা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার প্রশাসনের সঙ্গে এপস্টাইন ফাইলের কিছু অংশ প্রকাশের জন্য আবেদন জানানো হল নিউ ইয়র্কের আদালতে। ওই ফাইল নিয়ে গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন অস্বস্তিতে।
অভিযোগ, এক সময় এপিস্টিনের ঘনিষ্ঠ ছিল ট্রাম্প। এপিস্টিনের ফাইলে তার নাম রয়েছে বলে দাবি করছে মার্কিন ধনকুবের ইলন মাস্কও। আমেরিকায় নতুন রাজনৈতিক দল ঘোষণার পর মাস্ক জানিয়েছে এপিস্টিন ফাইল প্রকাশ্যে আনার ব্যবস্থা করা তার আমেরিকা পার্টির অন্যতম প্রধান লক্ষ্য। এই নিয়ে টানাপোড়েন চলছিল, কিন্তু সম্প্রতি মার্কিন দৈনিক এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে। তারপরেই নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বৃহস্পতিবার এপিস্টিন ফাইল প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাম্প। এপিস্টিনে সিক্রেটিভ গ্র্যান্ড জুরি টেস্টিমনির অংশ প্রকাশ করতে বলেছিলেন তিনি। মার্কিন প্রশাসন বিচার বিভাগ শুক্রবার আদালতে তার আবেদন জানিয়েছিলেন নিউ ইয়র্কের এক বিচারকের কাছে। 2019 সালে এপিস্টিনের বিরুদ্ধে যৌন পাচার মামলায় জড়িত গ্র্যান্ড জুরির প্রতিলিপি সম্পর্কিত ফাইলের প্রকাশ চেয়েছে ট্রাম্প। সাধারণভাবে যা গোপন রাখা হয় এগুলি আইন দ্বারা সুরক্ষিতও থাকে। এছাড়া এপিস্টিনের সঙ্গী গিজলাইন ম্যাক্সওয়েলের মামলাটিও প্রকাশ করতে বলেছেন ট্রাম্প। তিনি শিশু পাচার চক্রান্তেও জড়িত ছিলেন। আমেরিকার গ্র্যান্ড জুরি হল সেই প্যানেল যা যাচাই করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট অপরাধে অভিযুক্ত করার জন্য যথেষ্ট প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখে। এই প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রেই গোপন সাক্ষ্য নেওয়া হয়ে থাকে এবং সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়। গ্র্যান্ড জুরির তথ্য মার্কিন আইন দ্বারা সুরক্ষিত। সাধারণভাবে তা প্রকাশ্যে আনা যায় না, তবে বিশেষ পরিস্থিতিতে জনস্বার্থে আদালতে সেই তথ্য প্রকাশ করতে পারে। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সেই আবেদন জানিয়েছে। আদৌ এপিস্টিন ফাইল প্রকাশ্যে আসবে কিনা তা নিশ্চিত নয়। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনের দাবি, এপিস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিল ট্রাম্প। 2003 সালে এপিস্টিনের 50তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। টাইপরাইটারের মাধ্যমে লেখা শুভেচ্ছা বার্তায় বলা হয়, শুভ জন্মদিন, তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্তভাবে গোপন হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে এক নগ্ন মহিলার ছবি এঁকেছিলেন ট্রাম্প। নিচে কেবল ডোনাল্ড শব্দটি লিখে স্বাক্ষর করেছিলেন। এই প্রতিবেদন প্রকাশের আগে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারেই বলেছিলেন, আমি জীবনে কোনোদিনও ছবি আঁকিনি, মেয়েদের ছবি তো আঁকিইনি, এগুলো আমার ভাষা বা শব্দই নয়। তারপরে এই প্রতিবেদন প্রকাশিত হয়। ট্রাম্প যাকে ভুয়ো এবং মিথ্যে বলে দাবি করছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যুক্ত ডো জোন্স এবং রুপার্ট মারডকের বিরুদ্ধে শুক্রবার মানহানির মামলা করেছে ট্রাম্প। দাবি করছেন $1,000 কোটি, ভারতীয় মুদ্রায় যা 86,000 কোটি টাকারও বেশি। ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নাল ওই প্রতিবেদনে তার নামে অপপ্রচার করছে, তাতে তার মানহানি হচ্ছে, তাই তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের মামলা নিয়ে ভাবিত নন, বরং নিজেদের রিপোর্টে আস্থা। এপস্টিন কাণ্ডে জানিয়ে দিলেন মার্কিন দৈনিকের কর্ণধার। বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প অবশ্য পুরো বিষয়টিকেই ভুয়ো এবং মিথ্যে বলে দাবি করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশের জন্য মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে 86,000 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে ভাবিত নন সংবাদ মাধ্যমটির পরিচালন কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নালের কর্ণধার ডো জোন্স সংবাদ সংস্থা AFP-কে বলেন, আমাদের রিপোর্টের সত্যতা নিয়ে পূর্ণ আস্থা রয়েছে। ট্রাম্পের মামলার বিরুদ্ধে তারা আইনি লড়াই লড়বে বলে জানান জোন্স। বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যৌন অপরাধী এপস্টিনকে নগ্ন মহিলার ছবি এঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। 2003 সালে এপস্টিনের 50তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। টাইপরাইটারের মাধ্যমে লেখা শুভেচ্ছা বার্তায় বলা হয়েছিল, শুভ জন্মদিন, তোমার প্রতিটা দিন যেন ভিন্ন অথচ দুর্দান্তভাবে গোপন হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে এক নগ্ন মহিলার ছবি এঁকেছিলেন ট্রাম্প। নিচে কেবল ডোনাল্ড শব্দটি লিখে স্বাক্ষর করেছিলেন। এই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারেই বলেছিলেন, আমি জীবনে কোনোদিনও ছবিই আঁকিনি, মেয়েদের ছবি তো আঁকিইনি, এগুলো আমার ভাষা বা শব্দ নয়। তারপরে এই প্রতিবেদন প্রকাশিত হয়। ট্রাম্প যাকে ভুয়ো বা মিথ্যে বলে দাবি করেছেন। মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত জোন্স এবং রুপার্ট মার্ডকের বিরুদ্ধে শুক্রবার মানহানির মামলা করেছেন ট্রাম্প। দাবি করেছেন $1,000 কোটি, ভারতীয় মুদ্রায় যা 86,000 কোটি টাকারও বেশি। ট্রাম্পের দাবি, ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনে তার নামে অপপ্রচার করা হয়েছে, তাতে মানহানির আইন লঙ্ঘিত হয়েছে।
হাই নিউজ নেটওয়ার্ক। এবার ইসরায়েলের সেনার হাত থেকে রেহাই পেল না গাজার একমাত্র গির্জা। সম্প্রতি ওই গির্জায় ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও সহ 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ঘটনার নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল। হামাস নিধন যজ্ঞে এবার ইসরায়েল সেনার হাত থেকে রেহাই পেল না গাজার একমাত্র গির্জা। সম্প্রতি ওই গির্জায় ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও সহ 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরও অন্তত 10 জন। নৃশংস এই হামলায় নিন্দায় সরব হয়েছে সব মহল। চাপের মুখে এই ইস্যুতে মুখ খুলতে হয়েছে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই ঘটনা ভুলবশত বলে দাবি করছেন তিনি। গাজায় নরকের দ্বার খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সেই হুঁশিয়ারির যে কথার কথা নয়, গত 2 বছরে তা মর্মে মর্মে উপলব্ধি করেছে গোটা বিশ্ব। হামাস ধ্বংসের নামে ইসরায়েলে হামলায় মৃত্যু হয়েছে হাজার হাজার নারী ও শিশু। এই হামলা থেকে বাঁচাতে গাজায় শয়ে শয়ে মানুষ, শিশু ও প্রতিবন্ধীরা আশ্রয় নিয়েছিল এই গির্জায়। সেখানেই কামান থেকে গোলা ছোড়ে ইসরায়েলের সেনা। এই হামলার পর দুঃখ প্রকাশ করে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় হলি ফ্যামিলি গির্জায় ভুল করে গোলা চলেছে। এই হামলায় ইসরায়েল গভীরভাবে শোক প্রকাশ করছে। যে কোনো নিরীহ ব্যক্তির প্রাণহানি দুঃখজনক। আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে এই হামলাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করলেও গাজায় হামলা চালাতে কোনো খামতি রাখছে না ইসরায়েল। লাগাতার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রাখা হয়েছে সেখানে। চলতি সপ্তাহে গাজার নুসাইরাত শরণার্থী শিবির থেকে জল ভরতে যাওয়া শিশুদের ওপরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় নেতানিয়াহুর সেনা। এই হামলায় মৃত্যু হয়েছে 6 জন শিশু ও 8 জনের। এদিকে রিপোর্ট বলছে, গত 21 মাস ধরে লাগাতার ইসরায়েলে হামলা এখনো পর্যন্ত গাজায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 58,600-র বেশি মানুষের, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। অন্যদিকে আরও একটি রিপোর্ট বলছে, ইসরায়েল সেনার হামলার জেরে গোটা গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য ও জলসংকট চরম আকার নিয়েছে। থালা হাতে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষদের ওপরেও হামলা চলেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকারের দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট বলছে, এহেন হামলায় অন্তত 798 জন প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে। তীব্র জল সংকটে ত্রাণ শিবিরগুলিতে জল বিতরণ করছে সেখানকার স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। সেখানে ভুল করে মৃত্যু বিলির পর এবার গাজায় একমাত্র গির্জাতেও হামলা চালালো ইসরায়েল। হাই নিউজ নেটওয়ার্ক। আবার মধ্যস্থতাকারীর ভূমিকায় ট্রাম্প। সংঘর্ষ বিরতিতেই সম্মতি দিল ইসরায়েল ও সিরিয়া। রবিবার দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সেনার মদতপুষ্ট সুন্নি বেদুইন সশস্ত্র বাহিনী দ্রুজ সংখ্যালঘুদের জনবসতিতে হামলা চালিয়েছিল। পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। আমেরিকার মধ্যস্থতার সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল এবং সিরিয়া। শনিবার এই দাবি করেছেন তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। এক্সের পোস্টে তিনি লিখেছেন, আমরা দ্রুজ বেদুইন সুন্নিদের অস্ত্র সংবরণের অনুরোধ করছি। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সংখ্যালঘু দ্রুজ এবং সরকারি মদতপুষ্ট সশস্ত্র সুন্নি বেদুইন জনগোষ্ঠীর সংঘর্ষ ঠেকাতে টমকেই সিরিয়ায় বিশেষ দূতের দায়িত্ব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 1 সপ্তাহে দ্রুজ এবং বেদুইন বাহিনীর সংঘর্ষে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দ্রুজদের পাশে দাঁড়িয়ে সিরিয়ার রাজধানী দামাস্কাস সহ বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। এই আবহে শান্তি প্রক্রিয়ায় লেবানন, তুরস্ক, জর্ডনের মতো দেশগুলিও ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন টম। সিরিয়ায় অন্তর্বর্তী সেনার মদতে বৃহস্পতিবার নতুন করে সংখ্যালঘু দ্রুজদের বসতি সুয়েদা প্রদেশে হামলা শুরু করেছিল সুন্নি বেদুইন জনগোষ্ঠীর জঙ্গিরা। তারপরেই নতুন করে সংঘর্ষ বিরতির তৎপরতা শুরু করে তুরস্কের মার্কিন দূতাবাসের আধিকারিকেরা। প্রসঙ্গত, গত ডিসেম্বরে বিদ্রোহী সুন্নি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনীর হামলায় সিরিয়ায় শিয়া শাসক বাশার আল আসাদের সরকারের পতন ঘটেছিল।
তারপর থেকে শিয়াদের পাশাপাশি সংখ্যালঘু দ্রুজ এবং কুর্দ জনগোষ্ঠীর উপরে সুন্নি সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। ইসরায়েলি মদতে প্রত্যাঘাত করেছে দ্রুজ মিলিশিয়া বাহিনীও। গত রবিবার রাতে দক্ষিণ সিরিয়ার সুয়েদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং সরকারি সেনা মিলে দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালিয়েছিল। প্রত্যাঘাত করেন দ্রুজ যোদ্ধারা। দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক যোদ্ধা এবং সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। এরপরই বুধবার দামাস্কাস সহ বেশ কিছু এলাকায় দ্রুজদের সমর্থনে হামলা চালিয়েছিল ইসরায়েলি যুদ্ধবিমান। চলতি সপ্তাহের গোড়ায় আমেরিকা, তুরস্ক ও আরব দেশগুলির মধ্যস্থতায় দ্রুজদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে সুয়েদা থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে আবার সেনার মদতে সুন্নি জঙ্গিরা হামলা শুরু করায় পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট বিরতির, ফিরে আসছি বিরতির পর।